আমার মাননীয় শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন সাহেব তাইন হিসাব মিলাইতে পারডা না। প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতা দাবি উঠিছে অনেক দিন থাকিয়া। তাইন এক বক্তব্যত কইছেন যে সরকারি মাদ্রাসা থাকি যারা লেখাপড়া করিয়া বার হয় এরা কোরআন শরীফ পড়তে পারে না, এর দ্বারা তাইন উপযুক্ত মানুষ পাইতরা না। আর কৌমি মাদ্রাসাত ইকুইভ্যালেন্ট নাই, মানে মান নাই, এর দ্বারা তাই নিয়োগ দিতে পারডা না। কথাটা খুব দুঃখজনক একটা ব্যাপার। প্রথমে আপনারে প্রশ্ন করি মন্ত্রী মহোদয়, আপনি বালা একজন খারি সাবর সামনে আলহামদুলিল্লাহ আপনি শুদ্ধ করে পড়তে পারবানি? আমার তো 1% বিশ্বাস নাই আপনি আউজুবিল্লাহ বিসমিল্লাহ খান পড়তে পারতেন একজন খারি সাবর সামনে। আপনি কিভাবে আইডেন্টিফাই করলা আর কোন ফাল্লা দি মাফিলা যে সরকারি মাসাত পড়লে যারা পড়ে এরা কোরআন শরীফ পড়তে পারে না? আপনি নিজে কতটুকু কোরআন শরীফের দখল আছে? আল্লাহর শুক্রিয়া আদায় করি কইয়ার বড় একটা মাঠও আয়োজন করবা আপনি। আর সরকারি মাদ্রাসাত ফার্স্ট টু লাস্ট এবার টোটাল ব্যাকগ্রাউন্ড সরকারি মাদ্রাসা কয়েক লক্ষ মানুষ সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে। এখন বেটায় কইছে বলে জানে না আউজুবিল্লার গুড়িয়া বিয়া করিল তো মুল্লার ফুড়ি। তোমার আউজুবিল্লাহ বিসমিল্লাহ সম্পর্কে তোমার ধারণা নাই। আউজুবিল্লাহ বিসমিল্লাহ খান আমার লাখান কুটিমুটিয়া মুল্লা বেটার সামনে পড়তে হারতে নেয়, ইনশাল্লাহ পড়তে হারতে নেয়। এই শিক্ষা তোমার মাঝে নাই। খুব বেশি কতখানি ইংরেজি বের বের করতে পারবে, বাংলা কতক্ষণ করতে পারবে, আইন কতক্ষণ হইতে পারবে, কোনো কোরআন শরীফ পড়তে পারতে নেই। এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করা লাগে, কোরআন শরীফের শিক্ষা অর্জন করা যায় না। যে বিষয়ে আপনার ধারণা নাই অনুমান করিয়া কোনো মানুষের তহমত দেবা গোটা একটা জোরে এই একটা শ্রেণীরে এমন একটা তহমত দিয়ে জহরিল্লা, এটা কি উচিত? দায়িত্বশীল জায়গার তাকিয়া দায়িত্বশীলভাবে কথাবার্তা হওয়া লাগে। আপনারা লজ্জা শরম বলতে কিছু আসেনি। মাদ্রাসার মেসা বগল রেফাইছে যে তেমন কথা খোয়া যায়। গতদিন দেখছেনি ঢাকা ইউনিভার্সিটির মতো একজন মেধাবী স্টুডেন্ট, যেখানে আসলে আমরার মতো নর্মাল স্টুডেন্টরা আসলে এখানে স্বপ্নই দেখে না যেখানে ভর্তি হইতাম ফার্ম করিয়া। এখানে তো খুব ট্যালেন্টেড যারা স্টুডেন্ট আছে তারাই ভর্তি হয়। এখানে একজন স্টুডেন্ট তাই না আবার ছাত্রনেতা। সাংবাদিকে প্রশ্ন করছে বাংলা 12 মাসের নাম হইয়া যা, বাংলা 12 মাসের নাম হইতে পারছে না। এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা আসেনি? এটা তো চরম লজ্জার, সারা বিশ্বই দেখছে এই ভিডিওটা যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে একজন মেধাবী স্টুডেন্ট সে আবার ছাত্রনেতা 12 মাসের নাম কইতে পারে না। এটা আপনার কাছে লজ্জা লাগে না নি? এটা বিষয়ে কোনো বক্তব্য দিছেই নি কোনো দিন? না কোনো প্রেস ব্রিফিংও হয়েছে না? বিভিন্ন বিষয়ে তো কথা কইন, কোনো মন্ত্রী কোনো এমপি কোনো রাজনীতিবিদ খেরমুখ হইতা নাই। চরম লজ্জা পাইছে মেসা বহলরে। এত যে করিও না, ইনশাল্লাহ আপনারে একটা আয়োজন করুকা সরকারি মাদ্রাসা পড়ুয়া আপাদমস্তক সরকারি মাদ্রাসা পড়ুয়া কয়েক লক্ষ মানুষ আছে, এরা কোরআন শরীফ একবার দেখতেও না, আনা দেখি আপনারারে পুরা কোরআন শরীফ শুনাইতে পারবো একবার সহি শুদ্ধভাবে ইনশাল্লাহ। ইলা সক্ষমতা আছে। লক্ষ লক্ষ মানুষ, কয়েক হাজার নাই, লক্ষ লক্ষ মানুষ আছে। সুতরাং দায়িত্বশীল জায়গার থেকে এই ধরনের জ্ঞানহীন মূর্খর মতো বক্তব্য আমরা আশা করি না। আর আওয়ামী লীগের মতো যদি মাতাল এমপি মন্ত্রী যদি হয়ে যায় পরিণতিটা খুব খারাপ হইব, খুব খারাপ হইব। বাধ্য হইলাম এই ধরনের কথাবার্তা হইতে, কারণ আপনি একজন দায়িত্বশীল মানুষ, নিশ্চয় উচ্চশিক্ষিত মানুষের দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ একটা ইয়ত গেছেন, আপনি ক্যাবিনেটও গেছেন, অবশ্যই আপনার যোগ্যতা আছে। তবে সব জায়গায় সব বিষয়ে কথাবার্তা, যে বিষয়ে ধারণা নাই এই বিষয়ে কথাবার্তা হইবে না। নিশ্চয়ই আপনার আউজুল্লাহ বিসমিল্লাহ সম্পর্কে আপনার ধারণা নাই, আউজুল্লাহ বিসমিল্লাহ সম্পর্কে আপনার ধারণা নাই। আমি চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমার মতো কুড়িমুটি মোল্লা বেটার গেছে আপনার সামনে আউজুল্লাহ বিসমিল্লাহ শরীক করে হইতে পারত নাই। আমার এই ভিডিও বার্তাটা আপনার কাছে যাইতো না, তবে দীক্ষার জানাই আপনার মতো এত তো ক্ষুদ্র বা এত হিংসাত্মক মন মানসিকতার মানুষের এরা কীভাবে এরা মন্ত্রী হয়, কীভাবে এরা মন্ত্রী হয়? বিশ্ববিদ্যালয়গুলা স্টুডেন্টে এই ব্যঞ্জনবর্ণ কতটা স্বরবর্ণ কতটা তা জানে না। বিশ্ববিদ্যালয়ত পড়ে, তাও আবার ঢাকা ইউনিভার্সিটি দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়ে, তারা জানে না বাংলা 12 মাসের নাম জানে না। এটা নিয়ে আপনারা লজ্জা নাই? এটা নিয়ে আপনারা মনে করেন সম্মান? সারা বিশ্বে যা দেখে। কিন্তু মাদ্রাসায় যারা তো তারা খাসটাই তো কোরআন কোরআন হাদিস পড়া। মাদ্রাসার সিলেবাস আর কিতা কোরআন হাদিসের পাশাপাশি আমরা বাংলা গণিত ইংলিশ সায়েন্সের সাবজেক্টগুলো আমরা যখনই পড়ি পাশাপাশি সহশিক্ষিত হিসাবে। কিন্তু যে মাদ্রাসা স্টুডেন্টরা বা সরকারি মাদ্রাসাতে যারা পড়িয়েছে এরা কোরআন শরীফ পড়া জানে না, কেমন কাণ্ড জ্ঞানহীন, কেমন হিংসাত্মক একটা বক্তব্য। আমি দাবি রাখবো এই ধরনের ক্ষুদ্র মন মানসিকতা, ক্ষুদ্র নাই হিংসাত্মক মন মানসিকতার এমপি যারা আছেন বা মন্ত্রী যারা আছেন এরা শুধু ইয়োর দুশ্মন নাই, এটা জাতির দুশ্মন নাই, টোটাল ইসলামর দুশ্মন এরা। অবশ্যই এই মানুষটা ইসলামের প্রতি কোনো আন্তরিকতা নাই বা আলিমহলের প্রতি কোনো আন্তরিকতা নাই, এর জন্য একটা হিংসাত্মক মনোভাব থেকে এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আমি তীব্র নিন্দা জানাই এই ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্ত্রীর এমন
এই অশুভন আচরণ এবং হিংসাত্মক বক্তব্য দেওয়ার লাগিয়া এবং অচিরেই আমি আহ্বান করবো তাইন বক্তব্য উঠে নিবা আপনার লাগে চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ আপনি গ্রহণ করতে পারতেন এখন এই পরিমাণ সক্ষমতা আপনার আর নাই কোরআন শরীফটা যে শুনবো আমি যে কোরআন শরীফ পড়তাম পারি আমার চেয়ে তো বালা আর একজনে আমার পরীক্ষা নিতে হইব আপনার টোটাল পার্লামেন্টে যতজন মন্ত্রী আছেন আপনার ঘরানার মন্ত্রী যতজন আছেন একজন মানুষ তো শুদ্ধ করি আলহামদুলিল্লাহ পড়তে পারতো না তাই আমি চ্যালেঞ্জ করতাম খার লগে তার বাদেও আমি ইয়ে করি আর আপনার মতো মানুষের আমি ক্ষুদ্র মানুষের চ্যালেঞ্জ করি আর কোরআন শরীফ এত বড়াই করি না জানি আপনার আউদুল্লাহ বিসমিল্লাহ সম্পর্কে ধারণা নাই আইছেন মেসা বলার পিছনে কোনটা নিত মেসা বলার পিছনে কোনটাই না জানি অতীতে যারা ধ্বংস হয়েছে এর চেয়ে বেশি করুণ পরিণতি হইব আপনার আরও